প্রতিবেশীকে বাবা দেখিয়ে দুই বাংলাদেশির নাম ভোটার তালিকায়। বাদুড়িয়া হিঙ্গলগঞ্জে চাঞ্চল্যকর অভিযোগ, হাবড়ায় আবার অন্য ছবি। এখানকার বিজেপি কর্মী বাংলাদেশে গিয়ে নাবালিকাকে বিয়ে করেন, তারপর বউকে নিয়ে চোরা পথে ভারতে ঢোকেন। এই অভিযোগে বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। আলিপুরদুয়ারের কুমারগ্রামে দুই বাংলাদেশিকে হুমকির অভিযোগ, এ নিয়ে তরজয় তৃণমূল বিজেপি। বাংলাদেশে গিয়ে নাবালিকাকে বিয়ে, বাংলাদেশি বউকে নিয়ে পেট্রাপোল সীমান্ত দিয়ে চোরা পথে ভারতে। এই অভিযোগে উত্তর 24 পরগনার হাবড়ায় গ্রেপ্তার বিজেপি কর্মী বিশ্বজিৎ বাগচি। বাংলাদেশি নাবালিকাকে পাঠানো হয়েছে হোমে। বিয়েটা কি বাংলাদেশ থেকে করে নিয়ে এসছো? গোপালগঞ্জ। মেয়েটার তো পাসপোর্ট ছিল না, মেয়েটা কি করে আসলো? বিনা পাসপোর্টে এসেছে। কিভাবে এসেছে সেটা বলুন। আমি তো পাসপোর্টে এসেছি। আমার ভাবতে অবাক লাগছে যে একটা বিজেপির সক্রিয় কর্মী আর একটা বাচ্চা মেয়েকে সে বিয়ে করে ওপার বাংলা থেকে এখানে নিয়ে চলে আসলো। এই 39 বছরের একজন মানুষ। ভারতীয় জনতা পার্টি কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, আর নাবালিকা কোনো মেয়েকে বিবাহ করলে এটা পুলিশ বা আইন ব্যবস্থা যা শাস্তি সেটা সে ব্যক্তি মাথা পেতে নেবে। শুধু শুধু বিজেপিকে আক্রমণ করে বিজেপিকে এইভাবে ছোট করা যাবে না। এটা 2025 সালের ভোটার তালিকা। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে সাহেবখালীর 199 নম্বর বুথের ভোটার লিস্ট। এখানকার এক ভোটারের নাম আনোয়ার মোড়ল। তালিকায় তার বাবার নামের জায়গায় লেখা নূর আলী মোড়ল। অথচ নূর আলী মোড়ল দাবি করছেন আনোয়ার তার ছেলে নন, প্রতিবেশী। নূর আলীর দাবি, কয়েক বছর আগে বাংলাদেশ থেকে ভারতে আসেন আনোয়ার, হিঙ্গলগঞ্জে থাকতে শুরু করেন। অভিযোগ, প্রতিবেশী নূর আলী মোড়লের নথি ব্যবহার করেন, প্রতিবেশীকে বাবা দেখিয়ে নাম তোলেন ভোটার তালিকায়। কোন কোন ছিল আপনার? আমার রহমান মোড়ল, বাবুর আলী মোড়ল। আর একটা ছিলে? আর নেই। কিন্তু ওনার বাড়ি কোথায় ছিল? বাড়ি বাংলাদেশে। কি চাইছেন এখন আপনারা? আমি ও বাতিল হোক। মিথ্যে বলছে। আমি এখানে তো সেই ছোটবেলাতে এখানে জন্মে, এখানে সবকিছু। আমার তো স্বামীও এখানে থাকে। যদি নির্বাচন কমিশন এখানে অভিযোগ করেন তা ওনারাই করুন। আমাদের যেটা সত্যি আমি সেটাই বলছি। উত্তর 24 পরগনার বাদুড়িয়াতেও একই ছবি। অভিযোগ, প্রতিবেশীকে বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন বাংলাদেশি মহিদুল ইসলাম মোল্লা। এসআইআর ফর্ম ফিল আপ করে জমাও দিয়েছেন। এই যে মহিদুল ইসলাম মোল্লা বাংলাদেশ থেকে পাসপোর্টে এখানে এসেছিল। আমার দাদুর খোদাবর্ষ মোল্লা তার নাম ব্যবহার করে সমস্ত ডকুমেন্টস তৈরি করেছে। এখন এসআইআর ফর্ম ফিল আপ করেছে, সব জায়গায় কমপ্লেন করেছি। সে যে 2002 এর লিঙ্ক দেখায়, এবার অভিযোগের ভিত্তিতে যদি তার নাম কাটানোর ব্যাপার থাকে, আমাদের বিএলওদের সেই জায়গায় কোনো পাওয়ার নেই এবং তার হিয়ারিং হবে, তারপর নির্বাচন কমিশন ব্যাপারটা দেখবেন। সুকুমার দাস বাংলাদেশি, 2001 সালে ভারতে আসেন। আলিপুরদুয়ারের কুমারগ্রামে থাকতে শুরু করেন। বছর 5 আগে তার এক ভাইও আসেন। অভিযোগ, এক প্রতিবেশী তাদের বাংলাদেশে ফিরে যেতে হুমকি দিচ্ছেন। আমাকে 5-6 বছর ধরে হুমকি হামলা দিয়ে যাচ্ছে। আমার এই ভাই হয় বাংলাদেশি, তো পাসপোর্ট ভিসা করে আসছে, কিন্তু ওর 1 বছরের টাইম ছিল, ওর এখন ডেট চলে গেছে। ওকে পুলিশে সিলিন্ডার কর, তোদেরকে পুলিশে ধরাই দেবো। বাংলাদেশি এরকম হুমকি হামলা করে। যেখানে কেন্দ্র সরকার বলেই দিয়েছে যে বাইরে থেকে পীড়িতরা যারা এসছেন তাদের জন্য সি এর মাধ্যমে অ্যাপ্লাই করে দেওয়া হবে, তার কোথাও যেতে হবে না। তার কারণ হিন্দুদের শেষ আশ্রয়স্থল হচ্ছে ভারতবর্ষ। অথচ পুলিশ প্রশাসন বিভিন্নভাবে এই সমস্ত হিন্দুদের চেষ্টা করছে যাতে তারা এখান থেকে চলে যায়। না, পুলিশ তো অত্যাচার করে না। আমাদের পুলিশ প্রশাসন সদা সর্বদা সচেষ্ট থাকে মানুষকে শান্তিভাবে রাখার জন্য। উনি মিথ্যা কথা বলেছেন। নিউজ 18 বাংলা। বাবা নেই, বাবার স্মৃতি আছে পিতলের তালায়, নস্টালজিয়ায়। বীরভূমের সিউড়িতে 50 বছরের সেই তালায় চুরি। ছেলেরা বলছেন তালা ফিরিয়ে দিলে চোরকে মাফ। তার হাতে 1000 টাকা এবং মিষ্টি তুলেও দিতেও রাজি তারা। প্যারিস ভালোবাসার শহর। এখানে আইফেল টাওয়ারের কাছে সেন নদীর উপর লাভলক ব্রিজ। এই ব্রিজের গায়ে শয়ে শয়ে তালা। এসবই ভালোবাসার প্রতীক। ভালোবাসা এখানে তালায় অটুট থাকে।
প্যারিস থেকে পশ্চিমবঙ্গ, দূরত্ব কয়েক হাজার কিলোমিটার। প্যারিসে ভালোবাসার তালা, আর এ বাংলায় স্মৃতির তালা। বীরভূমের সিউড়ির টিন বাজার, এখানে একটি পিতলের তালা চুরি হয়েছে বলে অভিযোগ। তালা ফিরে পেতে থানায় দুই ভাই, তাজউদ্দিন মৃধা এবং কুতুবুদ্দিন মৃধা। 3টে তালা মারি, ফাইনাল যখন বন্ধ করি তখন সামনে পরে রেখেছি তালা চাবি সমেত। যখন লাগাতে গেলো চাবিটাও এখানে পড়ে আছে, তালাটা নেই। চুরি রুখতে তালা, সিউড়িতে সেই তালাই চুরি। তালা ফিরে পেতে থানায়, কিন্তু কেন? কারণ এই তালা যে সে তালা নয়, এই তালায় বাবার স্মৃতি তালাবন্দি। মৃধা পরিবারের বক্তব্য, পিতলের এই তালা উত্তরপ্রদেশের। তালার গায়ে পুরনো দোকানের নাম খোদাই করা, প্রায় 50 বছর আগে অর্ডার দিয়ে তৈরি করা হয়। বাবা মারা গিয়েছেন অনেক বছর। এই তালাগুলিতে বাবার স্মৃতি তালাবন্ধ। সিউড়িতে দুই ভাইয়ের ইলেকট্রনিক জিনিস মেরামতির দোকান, এই দোকানেই 3টি তালা লাগানো হয়। দুই ছেলের মনে হয় বাবাই যেন দোকানটা দেখছেন, পাহারা দিচ্ছেন। এই 3টি তালার একটি কয়েকদিন আগে চুরি হয়। বাবার আমল তালা, এটা পুরো পিতল তো, লোভনীয়। কেউ হয়তো 50-100 দিয়ে দিবে, কিন্তু আমাদের কাছে এটা প্রচুর দাম। তালা ফিরে পেতে থানায় গিয়েছেন দুই ভাই। তাদের বক্তব্য, চোর এসে শুধু তালাটা ফেরত দিয়ে দিক, তাহলেই হবে। চুরির কোনো শাস্তি তারা চান না। তালা ফেরত দিলে চোরকে 1000 টাকা, এমনকি মিষ্টি খাওয়াতেও রাজি দুই ভাই। যদি সে ফেরত দেয়, আমি 1000 টাকা তার হাতে পুরস্কার দেবো, যে তুমি আমার দিয়েছিলে টাকাটা না, মিষ্টি খেতে তাতেও আমি রাজি আছি। বীরভূম থেকে সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা।